বোনের সম্পদ না দিয়ে হজ করলে হজ হবে কিনা? বোনের সম্পদ না দিয়ে হজ করলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হবে। গোড়া কেটে আগায় পানি দিলে গাছের অনেক ফায়দা হবে না? ঠিক একইভাবে বোনের হক না দিয়া ওই টাকা দিয়ে হজ করলে তার হজের কোনো ফায়দা হবে না। বোনের হক দিয়ে দিবেন, ফুফুর হক দিয়ে দিবেন। বেশিরভাগ মানুষ বোনদের হক দেন না, ফুফুর হক দেন। অনেক নামাজি মানুষও আছে, এগুলো অবশ্য ডাইরেক্ট খায় না, একটু ঘুরে গাড়ায় খায়। ঘুরে গাড়ায় কিরকম? বোনদেরকে ডাইকা, বাপ মরার পর মা মরার পর ডাইকাই না, ভালো করে একটা রান্ধন দেয়। কারণ চিটার বাটপাড়া তো, চিটারি বাটপাড়াতে কিছু পুঁজি লাগে, এটা একটা পুঁজি। ভালো করে একটা খাওন দাওন দেয়, বাগিনাদের খায় না, ভগ্নিপতির আয় না, ভগ্নিপতির দুইটা লুঙ্গি চকচকা, বোনরে দুইটা শাড়ি চকচকা সুন্দর, বাগিনাদেরকে হাদিয়া তোফা দিয়া এরপরে বলে এখন আব্বা তো চলে গেছেন, জমি জমা এগুলো তো রেখে গেছেন, তোমাদের বিয়ে সাজিতেও তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এখন তো তোমাদের ছেলে মেয়ে সামনে আসে, আল্লাহ বাছাইলে আমরা তো দেখমই আসি, এখন জমি জমা এগুলোর পরে এখন তোমরা কি বলবা? কি বলে তখন মেয়েরা? বলবো থাক ভাই, মাত্রই তো খাইলো, তাই না? বলে থাক ভাই, আমাদের দায় দাবি নাই ভাই, আপনি খান। মুখ দিয়ে বলছে, মনের কষ্ট নিয়ে বাবার বিটা থেকে চলে গেছে। আবার নিতেও চায় না, কারণ নিলে এই অসভ্য সংস্কৃতি বলবে যে বাপের বাড়ির থেকে হক নিয়ে আসছে, তাহলে এই বাড়িতে আবার আসবে কেমনে? ঠিক না? আবার আসবে কেমনে? ভালো করে শুনে রাখেন, আপনার বোন আপনার বাবা মা মারা যাওয়ার পর তাদের সম্পদ থেকে যে হক পাবে, পাই পাই করে হিসেব করে এটার মূল্য বের করে তাদেরকে দিয়ে দিবেন। এরপরে তারা জমি নিয়ে বিক্রি করলে করবে, না করলে আপনি টাকা দিয়ে ন্যায্য মূল্য দিয়ে জমি রাখবেন, তাদেরকে খুশি মনে তাদের যা পাওনা সব দিবেন, এবং দেওয়ার পরে বলবেন, বোন খাড়াও, কথা এখনো শেষ হয় নাই, তুমি বাবার সম্পদে তোমার যা হক আছে এটা বুঝে পাইছো, তোমারটা তুমি নিছো, এর মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক কোনোদিন শেষ হওয়ার জিনিস না, মরণ পর্যন্ত থাকবে। এই বিটা তুমি আসবা, তোমার বিটায় আমি যাব, সারা জীবনের জন্য এটা তোমার বাড়ি, কারণ তোমার ভাইয়ের কাছে তুমি আসবা, রক্তের বন্ধন রক্ষা করা ফরজ, অতএব তুমি আসবা। সম্পদ আর হক নিয়ে গেছো দেখে সম্পর্ক থাকবে না তা না। এরকম যদি করতে পারেন তো আপনি মুসলমান, আর যদি সেটা না করতে না পারেন তাহলে আপনি পয়সার গোলাম, সম্পদের গোলাম, জমির গোলাম, এগুলো কিচ্ছু সাথে নিতে পারবেন না, কিন্তু এগুলোর পাপের বোঝা আপনাকে নিয়ে জাহান্নামে যেতে হবে। অতএব সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। বোনের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ। আরে ভাই, বরকত দেওয়ার মালিক আল্লাহ। মানুষের হক মেরে ছেলে মেয়ের জন্য দিবেন, ওই ছেলে মেয়ে খয়রাত করতে পারে, আর মানুষের হক ঠিক মতো দিয়ে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আল্লাহর ছেলে মেয়েকে, আপনার সন্তানদেরকে এত দেওয়া দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন আপনার মৃত্যুর পর আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে। ওনার ঈমান চলে গেছে কিনা? ভিডিওটা আমি দেখেছি, এটা নিয়ে অনেকেই ইতিমধ্যে কথাও বলেছেন, তারপর প্রশ্ন আসছে। দেখেন, খুবই দুঃখজনক, ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না, কিন্তু সত্য তো বলতেই হবে। কোনো মানুষ যখন কবরে চলে যায়, তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে? মানুষ সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো, এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও, তাহলে তো সে শিরিক করলো, ঈমান চলে যাওয়ার মতো বিষয়, বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তওবা করার তৌফিক নসিব করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, মাজারওয়ালার কাছে না। আমার ছেলে মেয়ে, আমার সন্তান, কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না, দেওয়ার মালিক কে? আল্লাহ। সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, যে 3-4 দিন আগের ঘটনা, এক প্রোগ্রামে। তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল, আমি একটু ঘুমাইছিলাম, পরে উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটু কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করব, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সেই কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহর ওলি হয়ে গেলাম নি কোনো, যে কলম দরকার, এটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্দেহ হলো 2টা ধরছে কে আবার। পরে দেখি আবার পুরান কলম সে ধরছে। আমি বললাম, কিরে বাবা? আমি বলছি, আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার এই টাইমে, আমার কারামাত যায় এগুলো কিনে। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফুদিয়ে দেন। তো আমি বললাম, শোনো,
পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমিও দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে শরিয়া সম্মত চলার তৌফিক দান করো, দোয়া করে দিলাম। যাও না হুজুর একটু কলমটা ফু দিয়ে দেন। আমি কলম ফু দিলে কি লাভ হবে? আপনি একটু কুলফু আল্লাহ পড়ে ফু দেন। ঠিক এই শব্দটা বলছে, আপনি কুলফু আল্লাহ পড়ে ফু দেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাছর বান্দা। তো আমি কুলফু আল্লাহ পড়েই ফু দিয়ে দিয়েছি ওর কথা অনুযায়ী, যে ওষুধ ওই লেখছে, প্রেসক্রিপশন ওই লেখছে, আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম। কি করব সেটাই লিখে দিছে ও, যে এটা বলে দেন। তো আমি কি করব, আমার ডিসপেন্সারি ম্যান বানাইছে আর ও ডাক্তার হইছে, বলে দিছে যে আপনি কুলফু আল্লাহ পড়ে ফু দেন। তো আমি কুলফু আল্লাহ পড়ে ফু দিয়ে দিছি। আমি যেন প্রায় বলি, ফাঁকিবাজ পোলা পান সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে, মোবাইল টিপি করছে, এটা সেটা করে বেড়াইছে, এখন পরীক্ষার আগ দিয়ে মাথা মারছে, হাই হাই কি করবো, এবার যায় হুজুর একটু ফু দিয়ে দেন, এটা দোয়া করে দেন। যারা দোয়া চায় ফু চায় সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না, কিন্তু ফাঁকিবাজ পোলা পানের মার্কা এটা। আর ভালো ছাত্র হলে, ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, চলে যাবে, শেষ। অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করা। ভাই থাকুক আজকে, জাযাকাল্লাহ খাইর। ভাই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি, এগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো প্রোগ্রামে অথবা আমাদের লাইভ অনুষ্ঠানে দিয়ে দিব। আল্লাহ চাহেন তো। অনেক সময় কথা হয়েছে।